নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ ধরে এই ওয়াদিয়ে তাহিন, এখানে হাজার হাজার শত শত পাহাড়। আমরা গাড়ি আমাদের সাথে সাথে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি এই পথ ধরে। এটা একটা হিজরতের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত এসে তিনি বুঝতে পেরেছেন যে আসলে এখন আর মক্কার কাফেরদের আক্রমণের কোনো ভয় নেই। সেই জন্য তিনি একটু পরে আর প্রায় 5 কিলোমিটার পরে তিনি এরকম পাহাড়ি পর্বত ছেড়ে মানুষ যেই পথে চলাচল করত সেই পথে কিন্তু ফিরে গিয়েছেন, এবং বাকি মদিনা পর্যন্ত সেই পথেই, অর্থাৎ লোকালয়ের পথ ধরেই তিনি মদিনায় পৌঁছেছেন। এখন আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পাথরের বুকে, এই যে এত কঠিন পাথরে পাহাড়, যে বড় বড় পাথর এখানে কিন্তু প্রস্তরখণ্ড আছে। এগুলোর মধ্যে তারা যোগাযোগ ব্যবস্থা ছিল না। আদ এবং সামুদ হাজার বছর আগে তারা এই ধরনের সাইন ব্যবহার করে একজন আরেকজনের সাথে যোগাযোগ করত। এই আমাদের গাইড বলছিল যে এই যে এখানে যে সাইনগুলো আছে, অর্থাৎ যেই অঙ্কনগুলো করা হয়েছে, দেখেন এখানে উটের পিঠে মানুষ আছে এবং তার হাতে ধনুক আছে। তো ওই পাথরের মধ্যেও কিন্তু এরকম আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা হাজার বছর আগে কিভাবে তারা যোগাযোগ করত। এই সাইনটাই কিন্তু সেই বিষয়ের কথা স্মরণ করিয়ে দেয় যে তারা হাজার বছর আগে এভাবেই তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করত। এই বিষয়ে সাংকেতিক চিহ্নগুলো কি, এগুলো ইতিহাস এ বিষয়ে অনেক গবেষণা করা হয়েছে, এবং এটা যে হাজার বছর আগের এটাতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য এই পথটি ব্যবহার করেছেন। ওয়াদিয়ে তাহিন নামে পরিচিত, দুই পাশে পাহাড়, মাঝখানে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের যে ভ্রমণটা, যে সফরটা তিনি করেছেন। আমরা এই পথ ধরেই মক্কা থেকে এসেছি। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে মদিনায় পৌঁছেছিলেন আমরা সেই পথে মদিনায় পৌঁছব।